নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনের সার্বিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোন পথ অবলম্বন করা উচিত, কিভাবে চললে বৃশ্চিক তার জীবনের সার্বিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। আশা করব আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালো হবে এবং এই পন্থাগুলো অবলম্বন করলে আপনাদের জীবনে অবশ্যই কিছু না কিছু বিশেষ পরিবর্তন ডেফিনেটলিভাবে ঘটবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। বৃশ্চিকের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে। বৃশ্চিকের জীবনে এত বেশি উত্থান পতন, এত কিছু স্ট্রাগল, এত কিছু প্রতিবন্ধকতা বৃশ্চিককে ফিল করতে হয়, তা কখনো মুখে বলে বোঝানো যাবে না। বৃশ্চিকের যাদের অর্থ আছে তাদের অন্যান্য সমস্যা, সম্পর্ক সংক্রান্ত সমস্যা, যাদের সম্পর্ক আছে তো অর্থকেন্দ্রিক সমস্যা, বা বিভিন্ন দিক থেকে শত্রুতা ক্রিয়েট করা, বিভিন্ন দিক থেকে মানসিকভাবে চাপ খাওয়া, কখনো মায়ের শরীর খারাপ, কখনো পরিবার কেন্দ্রিক ব্যাপার। বৃশ্চিক কিন্তু জীবনটাকে অনেকটা ধরে রাখার চেষ্টা করে। বৃশ্চিকের কিন্তু অনেক ব্যাপারে অনেক ধ্যান ধারণা খুব ক্লিয়ার। বৃশ্চিক কিন্তু প্রচণ্ডভাবে একটা ক্লিয়ারলি চিন্তাভাবনা নিয়ে বাঁচতে চেষ্টা করে এবং চাঁচাছোলাভাবে বাঁচতে চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, বৃশ্চিক জীবনে এত দিক থেকে মানুষের দ্বারা প্রতারিত হয়, এত বেশি তার লাইফে বিট্রে ব্যাপারটা ঘটে, এমন মানুষের থেকে তারা জীবনে এমন কিছু সমস্যায় পায়, তাই বৃশ্চিকের জীবন বা মন মানসিকতাকে প্রচণ্ডভাবে একটা ডিপ্রেস বা নেগেটিভ করে দেয়। তা বৃশ্চিক কিন্তু মনে করে যে সে জীবনে একটু ভালো থাকবে, বৃশ্চিক মনে করে সে জীবনে সবাইকে ভালোবাসবে, সবাইকে আঁকড়ে রাখবে। কিন্তু বৃশ্চিকের জীবনে প্রতি মুহূর্তে এমন কিছু স্ট্রাগল, এমন কিছু পরিবর্তনশীলতা বৃশ্চিকের জীবনে আসে, তাই বৃশ্চিককে কিন্তু অনেক ক্ষেত্রে সেই জায়গাটায় কোথাও যেন তাকে শান্ত হতে দেয় না। তার মেন কারণ বৃশ্চিকের অষ্টম ভাব, পরিবর্তনশীলতার ভাব। বৃশ্চিক একদিক থেকে জলতত্ত্ব, ইমোশনাল ব্যাপারটা রয়েছে, কিন্তু অন্য দিক থেকে মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য রাগ, জেদ, অ্যাগ্রেশন। তাহলে একদিক থেকে অ্যাগ্রেশন, আবার একদিক থেকে ইমোশন, তাহলে ইমোশন প্লাস অ্যাগ্রেশন, তাহলে কোন লেভেলের একটা কম্বিনেশন দেখুন। আবার অষ্টম ভাব মানে পরিবর্তন এবং আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। তাই বৃশ্চিকের জীবনে লাইফ যেন সুখ যেন লাইফে স্টে করে না, এই ভালো তো এই খারাপ, এই কিছুদিন ভালো চললেন, আবার তারপরে মুহূর্তেও পরিবর্তন হয়ে গেল। এই যে পরিবর্তনশীলতা নিয়ে বৃশ্চিককে জীবনে এগিয়ে চলতে হয়। বৃশ্চিকের জীবনে মেজর সমস্যা কিন্তু পরিবর্তনশীলতা। বৃশ্চিকের জীবনে মেজর প্রবলেম হচ্ছে আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা। তাই বৃশ্চিক যাকে বিশ্বাস করে, যেখান থেকেই মনে করে যে জিনিসটা খুব সহজে হয়ে যাবে, সেই জায়গাটা তার জীবনে জটিল হয়ে যায়। তাই বৃশ্চিক একটা সময় পর থেকে একটু কমপ্লেক্স মাইন্ডেড হয়ে যায়। কোথাও যেন কারো ক্ষেত্রে গ্রহগত প্লেসমেন্টের জন্য কেউ একটু অত্যন্ত নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে যে জীবনে কিছুই হবে না এমন ভাবে, কেউ হয়তো অত্যন্ত কুটিল বা জটিল মেন্টালিটির হয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি চায় না এমন হতে, কিন্তু হয়ে যেতে হয় তার লাইফের পরিস্থিতি। কারণ জীবনে যে বেশি কষ্ট পেয়েছে, যে প্রকৃত অবস্থাকে ফিল করেছে, সেই কিন্তু সেই অবস্থার মূল্য বোঝে। এটা কাউকে বলে বোঝানো যাবে না, ঠিক আছে, সে কেন এমন হয়ে গেছে। তো যাই হোক, বৃশ্চিকের জীবনে যখনই পরিবর্তন হয়ে গেলেন, আপনার জীবনে সেই জায়গা থেকে আর কিন্তু নেগেটিভিটি আসে না। আপনার জীবনে আবার অন্য ধরনের সমস্যা আসে। হয়তো আপনি খুব বেশি জটিল বা কুটিল হয়ে উঠলেন, আপনার পরবর্তীকালে কিন্তু সেই অত্যন্ত বেশি জটিল বা কুটিলতা থেকে আপনার জীবনে সমস্যা আসতে শুরু করে। আপনি প্রথমের দিকে হয়তো খুব বিশ্বাস করলেন, মানুষকে বিশ্বাস করে আপনি ঠকলেন, পরবর্তীকালে হয়তো দেখা গেল আপনি খুব সামান্য ব্যাপারেও লোকের উপর খুব একটা ট্রাস্ট রাখতে পারেন না, বিশ্বাস রাখতে পারেন না, কিন্তু দেখা গেল পরবর্তীকালে হয়তো সেই জায়গা থেকেই আপনার জীবনে সমস্যা চলে এলো। তাহলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনার জীবনের সমস্যা কখনো একদিক থেকে আসে না। তাই আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পরিবর্তিত হতে হবে, আপনাকে কিন্তু সব দিক থেকে একটু ফ্লেক্সিবল হতে হবে। তাই আপনি যদি অনেক কিছু মেনে নিতে পারেন, একটু ফ্লেক্সিবল হতে পারেন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যাকে আপনি কাটাতে পারবেন। এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, নেগেটিভ চিন্তা ভাবনাকে ছাড়তে হবে, আপনার জীবনেও পজিটিভ কিছু হবে এই ধরনের চিন্তা ভাবনা রাখতে হবে, তবে বৃশ্চিক জীবনে কিন্তু এগিয়ে যেতে পারে। বৃশ্চিকের জীবনে এক সময় এক ধরনের শিক্ষা কিন্তু আপনাকে নিতে হবে এবং সেই শিক্ষা নিয়ে আপনি এগিয়ে চলতে হবে। লেটস গো করে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। ওই পুরনো ব্যাপার, পুরনো বিষয় নিয়ে বারে বক না করে আপনি এগিয়ে চলুন, দেখবেন আপনার জীবনে ভালো কিছু হবে। বৃশ্চিকের জীবনে
মেন্টাল একটা চাপ ডেফিনেটলি ভাবে থাকে। আমি দেখেছি, কারণ চন্দ্র নিচস্থ থাকার কারণে কোনো না কোনোভাবে মানসিক চাপ দেয়, কোনো না কোনোভাবে আপনাকে ডিপ্রেস করে দেয়, কোনো না কোনোভাবে আপনাকে অস্থির করে তোলে। তো এই জায়গাগুলো থেকে আপনারা বেরোবেন কি করে? আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে, আপনাকে মেনে নিতে হবে, একটু আধ্যাত্মিক হতে হবে। প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে, প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা 3 বার করে পাঠ করতে হবে। এবং আপনার বার্থে যদি চন্দ্র এবং মঙ্গল বা রবি এই গ্রহগুলো কোনোভাবে ডিস্টার্ব থাকে, তাহলে জীবনে কিন্তু অনেক সমস্যাগ্রস্ত করে দেয়। মঙ্গল ডিস্টার্ব থাকলে মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যা, গাইনোকাল সমস্যা থেকে শুরু করে সম্পত্তি সংক্রান্ত সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যে সমস্যা, ঠিক আছে, বা আইনগতভাবে বিভিন্নভাবে সমস্যায় জড়িয়ে পড়া, এগুলো কিন্তু মঙ্গলের সমস্যার কারণে হয়। ঠিক আছে, আবার চন্দ্রের কারণে কি হয়? মানসিক চাপ, মানসিকভাবে ডিপ্রেশন, মানসিকভাবে টেনশন, এই ব্যাপারগুলো ক্রিয়েট করে। তো আগে দেখুন যে চন্দ্র মঙ্গলে কোনোভাবে ডিস্টার্ব হয়ে নেই, তবে বৃহস্পতি কিন্তু জেনারেলি ভাবে অনেক বৃশ্চিকের ক্ষেত্রেই, ম্যাক্সিমাম আমি যাদের চার্ট অ্যানালাইজ করেছি, অনেক বৃশ্চিকের ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতি খুব একটা খারাপভাবেই দেখিনি। খুব কম ক্ষেত্রেই এখানে বৃহস্পতি খারাপ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি যে চন্দ্র মঙ্গল খারাপ, এবং কারো কারো ক্ষেত্রে রবিও খুব খারাপ থাকে। তাই অনেক সময় তাকে জীবনে তার যা যোগ্যতা অনুযায়ী সে দাম পায় না। এবং রাহু থেকেও প্রচন্ড নেগেটিভিটি ব্যাপার ক্রিয়েট করে, কারণ আপনাদের মধ্যে প্রচুর শক্তি রয়েছে, কিন্তু সেই শক্তিকে যেন যথার্থভাবে উনি কাজে লাগাতে না পারেন, তার জন্য রাহুর একটা নেগেটিভিটিও কিন্তু আপনাদের জীবনে কাজ করে। কিন্তু এই শারীরিক বিষয়গুলোকে যদি একটু শিখে নেন, বুঝে নেন, এবং যখন যখন শনির সাড়ে সাথী চলে, তার ঢাইয়া চলে, তখন কিন্তু বৃশ্চিকের জীবনে অনেক সমস্যা আসে। কারণ বৃশ্চিক ইমোশনাল হয়, তো ইমোশনালি ভাবে সে খুব অ্যাটাচ হয়ে পড়ে, এবং সে কিন্তু কাউকে বোঝাতে পারে না তার জীবনে কি লেভেলের চাপ যাচ্ছে, কি লেভেলের সমস্যা যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু বৃশ্চিকের জীবনে অনেক সময় ঘটে। তাই এই জন্য আপনারা খুব বেশি স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য, আপনারা অত্যন্তভাবে একটা রিজিড মেন্টালিটির জন্য, এবং আপনারা সব সময় একটা সার্বিক সত্যের পথে চলা, নৈতিক পথে চলতে গিয়ে আপনারা খুব লোককে ডিরেক্টলি আক্রমণ করে দেন। এই জায়গাগুলো অনেক মানুষ আপনাকে ঠিক মেনে নিতে পারে না, বিনা কারণে অনেক সময় অনেক জায়গায় শত্রুতা ক্রিয়েট করেন। তো এই শত্রুতার জায়গার জন্য আপনার জীবনে অনাবশ্যক প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, অনাবশ্যক লোকের সঙ্গে একটা সব সময় একটা ঝামেলা, অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে। তো এই ব্যাপারটা যদি একটু এড়িয়ে যান, এই ব্যাপারটাকে যদি একটু ডাইভার্ট করেন, কারণ জীবনে আপনাকে লড়াই কিন্তু চুজ করতে হবে। আপনি জীবন যুদ্ধে আপনার সময় কিন্তু খুব সীমিত, সেটা আপনার হোক বা আমার হোক, সময় কিন্তু খুব সীমিত। তাই আপনি কোন জায়গায় লড়বেন এবং কোন জায়গায় একটু ছেড়ে দেবেন, আপনি দেখেও দেখবেন না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জীবনে যদি ক্রমাগতভাবে প্রতি ক্ষেত্রে লড়তে চান, প্রতি ক্ষেত্রে যদি যুদ্ধ করতে চান, কারণ মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে সবসময় রণংদেহী ভাব, একটা যোদ্ধা ভাব, একটা সবসময় আপনার মঙ্গলের একটা প্রভাব, আপনি যেন ফুটতে থাকেন, আমাকে এমন বলা। তো এই জায়গা থেকে যদি একটু ফ্লেক্সিবল হন, আচ্ছা যা বলেছে, আপনি আপনার নিজের কাজের জায়গায় যদি একটু দৃষ্টি নিক্ষেপ করেন বা দৃষ্টিপাত করেন, দেখবেন আপনার জীবনের অটোমেটিক্যালি ভাবে আপনার অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। আপনারা খুব ইনস্ট্যান্ট রিয়াক্ট না করে একটু শান্ত হন, ধীর হন। কোনো কিছু ঘটনা ঘটলে 1, 2, 3 এইভাবে 3 সেকেন্ড পজ করুন, সময় নিন, তারপর রিয়াক্ট করুন। দেখুন আপনার ইমোশনটাকে আপনি অনেক কন্ট্রোল করতে পারবেন। ফোন না ঘেটে একটু বই পড়ুন, পজিটিভ মেন্টালিটি, পজিটিভ অ্যাপ্রোচ এগুলো রাখুন। যে আগে ভাবুন যে ঈশ্বর আপনার জীবনে কত কত পজিটিভিটি ঘটিয়েছে, ঈশ্বর আপনার জীবনে কোন কোন জায়গায় একটা সার্বিক শুভত্ব ব্যাপার ঘটিয়েছে বলেই আপনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আজ ইউটিউবে ভিডিও দেখছেন, বা জীবনে আপনি অনেক কিছু ভালো কিছু পেয়েছেন। সেই জায়গাগুলোকে ফিল করুন। শুধু নেগেটিভিটি ব্যাপারটাকে ফিল করলে তো জীবনের প্রতি আপনার বিতৃষ্ণা জন্মাবে। হ্যাঁ, হয়তো আপনার যা ইচ্ছা, আপনার যা ক্যাপাবিলিটি, আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু এমনও দেখবেন আপনি যদি প্রকৃত ঈশ্বরকে মেনে থাকেন, আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন। সেই জিনিসটাকে যেটা পেয়েছেন সেটা মানুন আপনাকে ঈশ্বর দিয়েছে, তার জন্য থ্যাঙ্কফুল থাকুন ঈশ্বরের কাছে, নিজের কাছে, ইউনিভার্সের কাছে। ঈশ্বরকে বলুন যে থ্যাংক ইউ ঈশ্বর, তুমি এত কিছু আমাকে দিয়েছো। আগে বলুন তো, যেটা পেয়ে যান সেটা আপনাদের কাছে মাটি হয়ে যায়, কিন্তু যেটা পান না সেটাই সোনা। আবার যখন সেটা পেয়ে যান সেটাও মাটি। তাহলে প্রকৃতভাবে যদি কাঁদতেই থাকেন সারা জীবন, তাহলে দুঃখ তো সারা জীবনই থাকবে। যেটা পেলেন সেটা তো অপ্রাসঙ্গিক হয়ে পড়বে জীবনে।
তাই নয় কি? এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। আমাদের মহাভারতের প্রকৃত শিক্ষা কি ছিল? যে নিজেকে চেঞ্জ করা, নিজেকে পরিবর্তন করা, শত্রু যদি নিজের পক্ষ থেকে হয় তাহলেও তুমি লড়াই করো। অবশ্যই লড়াই করার কথা বলছি, কিন্তু এমন নয় যে প্রতি ক্ষেত্রে আপনি রিয়্যাক্ট করবেন। রিয়্যাক্ট করারও ধরন থাকবে। সব ক্ষেত্রে আপনাকে রিয়্যাক্ট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে 3টে নক্ষত্র বিশেষে কিছুটা স্বভাবে তারতম্য ঘটে। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা একটু বিশাখা, অর্থাৎ বন্ধু বান্ধব বর্জিত হয় এবং খুবই একটু কাম প্রবণতা ব্যাপারটা থাকবে। এবং বিশাখার ক্ষেত্রে আবার আধ্যাত্মিকতা হয়, মানে একটা অদ্ভুত কম্বিনেশন। আধ্যাত্মিকতা, কামপ্রবণতা, নৈতিকতা এবং একটা গুরুগম্ভীর ভাব, কিছু করার মতো ভাব, ওই ছোটখাটো ব্যাপারগুলো তো বেশি পাত্তা না দেওয়া। আবার অনুরাধার ক্ষেত্রে একটু ডাউন টু আর্থ, একটু বেশি ফ্যামিলি ডিপেন্ডেবিলিটি ব্যাপারটা, খুব বেশি আবেগিত ব্যাপারটা আমরা অনুরাধার মধ্যে দেখব। কেউ কিছু বললো আবেগিত হয়ে গেল, ঠিক আছে। আবার জ্যেষ্ঠার ক্ষেত্রে জ্যেষ্ঠা খুব ইরিটেটেড, খুব ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করে দেয়। জ্যেষ্ঠা লাইফে একটু বাচ্চা সুলভ মেন্টালিটি রয়েছে, একটা ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে, প্রচন্ড ম্যাচিওর, প্রচন্ড বুদ্ধিমান। অ্যাকচুয়ালি বৃশ্চিকের জ্যেষ্ঠাটা প্রচন্ড বুদ্ধিমান হয়, কিন্তু অত্যন্ত খিটখিটে, কেননা চন্দ্র পাজেল হয়ে থাকে জ্যেষ্ঠা নক্ষত্রে। খুব অধৈর্য ব্যাপারটা থাকে। যতটা অনুরাধা ধৈর্যশীল হয়, ততটাই জ্যেষ্ঠা কিন্তু অধৈর্যশীল হয়। কিন্তু জ্যেষ্ঠা মনে করলে কিন্তু অনেকটা কমিউনিকেট করতে পারে অনেক মানুষের সাথে, নিজের ফ্রিকোয়েন্সিকে অনেকটা আপ ডাউন করে নিতে পারে, অনেক মানুষের সঙ্গে মিলে যেতে পারে। সেই ক্ষমতা জ্যেষ্ঠার মধ্যে রয়েছে। ব্যবসা করলে সে ব্যবসার জায়গাটাকে বুঝতে পারে ভালো, কোন মানুষ কি ভাবছে, কি বুঝছে। বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে ক্ষমতা নেই, কিন্তু অনুরাধার মধ্যে কি রয়েছে? অনুরাধার ধৈর্যশীলতা রয়েছে। যে তার জীবনে হেল্প করেছে তাকে সারা জীবন তার প্রতি নত হয়ে থাকা, ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়া, ফ্যামিলিকে মর্যাদা দেয়া, ফ্যামিলির জায়গাটাকে ফিল করা। এবং এই অতিরিক্ত বেশি পরনির্ভরশীলতাও অনেক সময় অনুরাধা নক্ষত্রের জীবনে সমস্যা ডেকে নিয়ে আসে। তো আবার বিশাখার ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনচেতা মেন্টালিটি, অতিরিক্ত স্ট্রেট কাট কথা বলে দেওয়া বা নৈতিকতা। কারণ এখনকার যুগ এমন একটা যুগ, আপনি সত্যি কথাটা সবাইকে ডিরেক্টলি বলতে পারবেন না। আপনি জানতে পারেন, আপনি বলতে পারবেন না, এটা একটা বড় সমস্যার জায়গা। কিন্তু বিশাখা কোনো পরোয়া করে না, দুম করে বলে দেয়। তো এই একটা জায়গা কিন্তু বিশাখার ক্ষেত্রে ক্রিয়েট করে। এগুলো বৃশ্চিকের ক্ষেত্রে মেনলি ভাবে মঙ্গলের এনার্জিতে যখন বৃহস্পতির সঙ্গে পাড়া হচ্ছে, বৃহস্পতির দ্বারা কিন্তু সেই মঙ্গলের এনার্জিটা কিন্তু অনেকটা বৃহস্পতির দ্বারা নৈতিকতা, আদর্শবাদিতা, ঠিক আছে, একটু ধার্মিকতা ব্যাপার চলে আসছে। আবার যখন ওটা অনুরাধার সঙ্গে ঢুকছে, তখন ধৈর্যর সঙ্গে সঙ্গে শনির থেকে পাচ্ছে ধৈর্য, আবার মঙ্গলের থেকে পাচ্ছে লড়াই করার ক্ষমতা, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে থেকে লড়াই করার ক্ষমতা পাচ্ছে। কিন্তু কিছুটা বেশি ডিপেন্ডেবিলিটি ব্যাপারটা চলে আসছে, ইমোশনাল ব্যাপারটা বেশি চলে আসছে। আবার অন্যদিক থেকে জ্যেষ্ঠাতে কিন্তু মনে রাখতে, অনুরাধার কিন্তু খুব প্রচন্ড মানসিক একটা টেনশন থাকে, চাপা, ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে, রিলেশনের ব্যাপারে কিছুটা ভাবে একটা কষ্ট পেতে হয়। সেই কষ্ট পাওয়ার ব্যাপার, কারণ শনি নক্ষত্র তো এটা, তাই না? জ্যেষ্ঠার ক্ষেত্রে কি ইরিটেট হয়ে গিয়ে, অস্থির হয়ে গিয়ে জীবনে এমন কিছু চাপ যায় যে আপনাকে অত্যন্তভাবে ডিপ্রেস করে দিয়ে, অস্থির করে দিয়ে, বিষণ্ণ করে তোলে, ঠিক আছে, খিটখিটে করে দেবে, মানুষের উপর চট করে বিশ্বাস রাখতে দেয় না। কোথাও যেন একটা মনের মধ্যে ভয় কাজ করে যে একে বিশ্বাস করছি, আমাকে ঠকাবে না তো, এমন একটা ব্যাপার। তো এইগুলো মোটামুটি বৃশ্চিকের একটা ওভারঅল ব্যাপার, আমি বলছি এই জিনিসগুলো। তবে বৃশ্চিককে কিন্তু অবশ্যই জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের রয়েছে, জাত ব্যক্তি যারা রয়েছেন, অবশ্যই বুধের জায়গাটা একটু খেয়াল করবেন। অনুরাধা নক্ষত্রে যারা জাত তারা অবশ্যই শনির জায়গাটাকে খেয়াল করবেন। এবং বিশাখা নক্ষত্রে যারা জাত তারা কিন্তু অবশ্যই বৃহস্পতির জায়গাটাকে খেয়াল করবেন, বৃহস্পতির এই জায়গাটা ঠিক আছে কিনা, ঠিক আছে, তাহলে অনেকটা সমস্যাকে জীবনে কাটাতে পারবেন। তবে বৃশ্চিকের ক্ষেত্রে মানতে হবে পরিবর্তনশীলতাকে, মেনে নিয়ে জীবনে এগিয়ে চলতে হবে, তাহলে বৃশ্চিক কিন্তু অনেকটা অসাধ্য সাধন করতে পারবে। এবং অবশ্যই মঙ্গল, চন্দ্র, রবি এই গ্রহগুলো কতটা ভালো না খারাপ সেই ব্যাপারগুলোকে দেখতে হবে, তাহলে কিন্তু অনেকটা সমস্যা নির্মূল করতে পারেন। আরেকটা ব্যাপার বলবো, যেটা আমি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই সমস্যাটা দেখেছি, রাশির ক্ষেত্রে এতটা দেখি না। লগ্নের মানুষেরা না খুব রিজিড মেন্টালিটির হয়। বৃশ্চিক রাশি হলে তবু অনেকটা অ্যাডজাস্ট করে নিতে পারে, কিন্তু লগ্নরা একটা জায়গায় অত্যন্ত বেশি
আঁকড়ে থাকে, বিশেষ করে বৃষ রাশি বা বৃশ্চিক লগ্ন এদের ক্ষেত্রে খুব একটা রিজিড মাইন্ড ক্রিয়েট করে। এক কথা বারে বারে বলে, এক জিনিস নিয়ে কথা বলে, কিন্তু নিজেকে যে জায়গায় পরিবর্তন করা দরকার সেটাই কিন্তু করবে না। কিন্তু অনেক বড় বড় হয়তো জ্ঞান দিয়ে দিল, কিন্তু মন থেকে অবশ্যই অনেক ভালো, কিন্তু যে জায়গায় নিজের একটু পরিবর্তন করলে, নিজের একটু পিঠ বাঁচালে জীবনের অনেক সমস্যা নির্মূল হয়, কিন্তু সেই জায়গায় আপনারা করতে পারেন না। তো তার জন্য আমি বলবো, যাদের বৃশ্চিক রাশি নয় বৃশ্চিক লগ্ন যাদের, অবশ্যই তাদের একটু বুধের জায়গাটা দেখা উচিত। ঠিক আছে, বুধের জায়গাটা দেখলে না এই মিসকমিউনিকেশন বা এই অনেক সময় কি হয়, আমরা যখন খুব বেশি রিজিড হয়ে যাবেন, গোয়ার হয়ে যাবেন, অরিজিনাল সত্যটাকে দেখতে পাবেন না। কারণ সত্য যেটা তো সত্যই, সেটা আপনি মানলেন কি মানলেন না বা রিজিড হলেন কি হলেন না সেটার উপর নির্ভর করে না। এই ব্যাপারগুলোকে দেখতে হবে, এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, তাহলে অনেকটা সমস্যাকে আপনারা জীবনে কাটাতে পারবেন। তাই আমি বলি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধের জায়গাটা কমসে কম বুধের মন্ত্রপাঠ ওম ব্রাম ব্রিং, ওম ব্রাম ব্রিং ব্রম সহা বুধায় নমঃ, ওম ব্রাম ব্রিং ব্রম সহা বুধায় নমঃ, ওম ব্রাম ব্রিং ব্রম সহা বুধায় নমঃ। একটু পড়াশোনা নিয়ে থাকা, সারাদিনে কমসে কম 3 থেকে 4 পৃষ্ঠা একটু বই টই পড়া, হ্যাঁ, একটু ফ্লেক্সিবল থাকা এবং পরিস্থিতিকে বোঝা। অনেক সময় কি হয়, আপনার লাইফ পার্টনার হয়তো আপনাকে সম্মানই করছেন, আপনি তার জন্য সারা জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছেন, বা আপনার নিজের বাবা মা আপনাকে ফিলই করলো না, আপনি সারা জীবন তাদের জন্য ভাবলেন যে আমার বাবা মা হয়। তো সে যেই হোক, যতই সে নিজের লোক হোক না কেন, আপনার কাঁটা তো রাখতেই হবে, শুধুমাত্র মুখের কথায় নয়, তাদেরকেও বুঝিয়ে দিতে হবে। কারণ এখানে কিছুটা পলিটিক্স করার প্রয়োজন আছে মানুষের কাছে, আমি মনে করি। কারণ আপনি যদি বিন্দুমাত্র পলিটিক্স না করতে জানেন, তাহলে অনেক কিছু থেকে মিস করবেন। ভালো আপনাকে অবশ্যই হতে হবে, জীবনের উন্নতির ক্ষেত্রে ভালো থাকার জন্য নিজের কাছে আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে, সৎ থাকতে হবে। কিন্তু আবার জীবনে আপনার কিছু সাকসেস পেতে গেলে বা বুঝতে হলে, সম্মান পেতে গেলে, ঠিক কৌটিল্যর মতো বা চাণক্যের মতো আপনাকে কিন্তু অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে টেরা হতেই হবে। পলিটিক্স ব্যাপারটা না জানলে আপনি অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ হয়ে যাবেন। সামান্যভাবে মানুষকে যা দেয়ার দিন না, কিন্তু ইমোশনালি সব ক্ষেত্রে অ্যাটাচ না হলেও তো হলো, কিছু অর্থ দান করলেন, কি আছে, সবসময় অ্যাটাচমেন্টের মধ্যে থেকেই করতে হবে এমন কোনো তো ব্যাপার নেই। দান ঠিক আছে, কেন সেটা যেন সব ক্ষেত্রে ইমোশনালি ভাবে অ্যাটাচ না হয়ে যায়। আপনারা খুব বেশি ইমোশনালি অ্যাটাচ হয়ে যান, তার এতে সমস্যা হয়। তো যাই হোক, আজকে অনেকটা সময় হয়ে গেল, প্রায় 17-18 মিনিট বকলাম। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আমি বৃশ্চিক নিয়ে আর অন্যান্য রাশি নিয়েও পরবর্তীকালে স্লটে ভিডিও করব, রাশি বলে ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে। আপনারা খুব ভালো থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।